সমস্ত বিভক্তির প্রাচীর ভেঙ্গে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে বাতিল দুর্গাঘাত আনার সময় হয়েছে এখন মুসলমানদের। সমস্ত অনৈক্যের প্রাচীর আমরা ভেঙ্গে ফেলতে চাই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? কোন গ্রুপিং চলবে না। কে মজহাব, কে লা মজহাব, কে নূর, কে মাটি, কে আহলে হাদিস, কে মুহাম্মাদি, কে হানাফি, এগুলো কোনো পরিচয় আমাদের নাই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের একটাই অস্ত্র, লা ইলাহা। দেখবেন বাতিল শক্তি সব যখন কুকুর যখন পারে না তখন লেজ কোথায় যায়? গুটায় নিয়ে চলে যায়। ঠিক ওই কুকুররা ওরকম লেজ গুটায় চলে যাবে মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসে। যে দলের নামে শুধু ইসলাম শব্দ যোগ নাই সেই দল করা হারাম। আসতে কোন কেন? যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল করা কি? আরো জোরে, আরো জোরে। আমার রবকে, আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দলের নাম কি? আরো জোরে। আমার দলের নাম কি? আমার সংবিধানের নাম কি? কোরআন সংবিধান, দল ইসলাম, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, রব আল্লাহ। এই চার কথার ভিতরে যদি কেউ কোনো কথা ঢুকায় জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপোষ করবেন জাহান্নামে যাবেন। কারো কোনো কিছু দখল করতে যাব না। আমার এক বন্ধুর জায়গা ঢাকাতে, উনি লন্ডনে থাকতেন। 10 বছর পর দেশে আসার পর তার জায়গায় গিয়ে দেখে তার জায়গার উপর একজন 3তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? জায়গা আরেকজনের, বিল্ডিং আরেকজনের। বিল্ডিং যে বানাইছে তাকে গিয়ে বলতেছে, ভাই ব্যাপারটা কি? আপনি আমার জায়গায় বিল্ডিং বানালেন, জায়গা তো আমার। বিল্ডিং ওয়ালা বলে, ভাই আমি কি বলছি একবারও যে জায়গা আমার? জায়গা আপনার হতে পারে, বিল্ডিং তো আমার। কি বুঝলেন? কি তার হালাল জীবন চিন্তা করে? জায়গা আরেকজনের, বিল্ডিং। ক্ষমতায় থেকে আরেকজনের পুকুর দখল করে মাছ খাবেন আর হজে যাবেন, কাম হবে না। বাবা মারা গেছে, বোনের সম্পত্তি ধান লাগে আপনি খাবেন, এক যুগ ধরে বোনকে বুঝাইয়া দিবেন না, ট্রিপল হাজি হবেন, কাম হবে না। রাগ করতেছেন? কি হাজি? ট্রিপল হাজি, হ্যাটট্রিক। কি করেন? হ্যাটট্রিক। আবার হাজি না বললে মন খারাপ করে। কে ভাই এদিকে আসো। কে ভাই কিসের? 6 লাখ টাকা খরচ করে হাজি কম আছে না? বলেন তো আছে না? নাই। এগুলো করা যাবে না। সব হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ডান হাতের আমল নামাগুলো নিয়ে যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে হবে সবকিছু। তবে হ্যাঁ, সবচেয়ে বড় ইন্টারভিউর জায়গা হলো কবর। সবচেয়ে বড় ইন্টারভিউর জায়গা হলো কবর। চোখ একটু বন্ধ করে যদি কোনো বান্দা সারাদিনের মধ্যে একটা মুহূর্ত যদি মনে করে চোখ বন্ধ করলাম, এই চোখ আর খুলতে পারবো না, আপনা আপনি সে ভালো হয়ে যাবে। আপনি কারো কাছে ভুল করেছেন, মাফ চেয়ে নেবেন। কাউকে কড়া ভাষায় কথা বলেছেন, মাফ চেয়ে নেবেন। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে ভাই। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আমার সঙ্গে যাবে না। মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস চলে যায়, আত্মীয় স্বজন যায়, সম্পদ যায়, আমল নামা চলে যায়। কিন্তু কবরে যখন রেখে আসে, আত্মীয় স্বজন চলে আসে, সবকিছু চলে আসে, লোকজনও চলে আসে, কিন্তু সম্পদও ফিরে আসে। কিন্তু একটা জিনিস থেকে যায়, সেটা হলো আমল। এই ডান হাতের আমল নামাগুলো নিয়ে আমরা যাব। ডান হাতের আমল নামাগুলো নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হব।
কবরে প্রশ্ন হবে তিনটা বিষয় নিয়ে প্রশ্ন হবে, মার রাব্বুক, তোমার রবটাকে, ওমা দীনুক, তোমার দিনটা কি, ওমান হাদার রাজুল, এই লোকটা কি। রাসূলকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে। এই তিনটা প্রশ্নের জবাব তো সেই বান্দাই দিতে পারবে যার গোটা জীবনটা সাজাইছে ইসলাম দিয়া। ইসলাম দিয়ে যার জীবনটা সাজাইছে সেই তো এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে। জান্নাতের সুরঙ্গীর সাথে তার কবরের সুরঙ্গীর আল্লাহ তাআলা একটা কানেকশন করে দিবেন। জান্নাতের ফ্লেভার সে কবর থেকে পাওয়া শুরু করে দিবে। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা হালাল কিছু তুমি খাও, আমি যে রিজিক দিয়েছি হালাল থেকে, সেখান থেকে তুমি হালালটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার শুকর আদায় করো। আমাকে জানার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো। আমার চোখটা যিনি চালান তিনি কে? বলেন, কে চালান? আমার চোখ তিনি আমার বানিয়ে দিয়েছেন, হাতটা তিনি আমার বানিয়ে দিয়েছেন, পাটা তিনি আমার বানিয়ে দিয়েছেন। মার পেটের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম, মার পেটের মধ্যে খাবার খাওয়ায় দিয়েছেন কে? আসতে বলবেন না, কে খাওয়ায় দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে সব তোকে ভুলে যাবে, কিন্তু আমি তোকে ভুলবো না। তোর বউ ভুলে যাবে, তোর সন্তান ভুলে যাবে, তোর ভাই ভুলে যাবে, তোর প্রতিবেশী ভুলে যাবে, তোর নেতা ভুলে যাবে, দুনিয়ার সব ভুলে যাবে বান্দা, কিন্তু আমি তোকে ভুলবো না। তুই যখন রূহের জগতে ছিলি তখন আমি তোকে আমি কাছে রেখেছি। মার পেটের মধ্যে ছিলি, আমি তোকে আদরের যত্নে বড় করেছি। দুনিয়ার জীবনে সে বন্ধু বান্ধব পেয়েছিস, আব্বা আম্মা পেয়েছিস, ভাই বোন পেয়েছিস, কিন্তু বান্দারে তুই এখনই মরে যা। বন্ধু কেউ নয়, বন্ধু একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুঁজে বের করব কাকে? আসতে বলবেন না, কাকে? আসির আলাইহিস সালাম খুঁজে বের করেছেন কাকে? বলেন, কাকে খুঁজে বের করেছেন? চিন্তা করেন। আসির আলাইহিস সালাম সবচেয়ে কাছে আল্লাহকে টেনেছেন। কি পরিমাণ তার জীবনে পরীক্ষা এসেছে, আল্লাহকে ছাড়েন নাই। ঈমান তার কি মজবুত ছিল। অথচ তার স্বামীটা ছিল ফেরাউন। ফেরাউন কি সাধারণ মানুষ না, একজন রাষ্ট্রনেতা। রাষ্ট্রনেতার বইয়ের দাম আছে না নাই? বলেন, আছে। দেশের একজন প্রধান, তার বউ হচ্ছে আসির আলাইহিস সালাম। এত বড় সম্মানজনক একটা পদ। মিসেস ফেরাউন, তার এত বড় গুরুত্বপূর্ণ একটা পদ ছিল, সামাজিক মর্যাদা ছিল, কিন্তু যখন তিনি ইসলামটা পেয়েছেন, ঈমানটা যখন পেয়েছেন, সব ছেড়ে তিনি ঈমানটা গ্রহণ করেছেন, আল্লাহকে খুঁজে বের করেছেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসির আলাইহিস সালাম বলেন, স্বামী আমার, আপনি শুনবেন কোন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? ফেরাউনের ঘরে থেকে ঈমান রক্ষা করা যাচ্ছে, অথচ আজকে মুসলিম পরিবারের বউ, মুসলিম পরিবারে থাকার পরও তার ঈমান নাই। ফেরাউনের ঘরে কাফেরের বউ ঈমান আছে, মুসলমানের ঘরে মুসলমানের বউ ঈমান। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত ফেরাউনকে বললেন, স্বামী আমার, আপনি কি বলতে চান বলুন। ফেরাউন বলছে, আসিয়া তুমি ইসলামটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, আমার মান সম্মান চলে যাচ্ছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এমন বিষয়ে আমাকে অনুরোধ করছেন, এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না, কারণ এই পৃথিবীতে আমার কেউ আপন নয়, আমার আপন হতেছে একমাত্র আমার আল্লাহ তাআলা। ওয়াশকুরু লিল্লাহ, ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকর আদায় করো। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত ঈমানটা নিয়ে টিকে রাখলেন, ঈমানটা নিয়ে তিনি টিকে থাকলেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তোমার মতো আরেকজন ইসলাম কবুল করছে, আমি তারে ধরে মেরে ফেলবো। তার দাসীকে ধরে আনা হলো, হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, পেরেক ঢুকায় বলল, আসিয়া দেখ, এর একটা করে অঙ্গ আমি কেটে ফেলতেছি, দুনিয়া থেকে বিদায় করব, তোকেও দুনিয়া থেকে বিদায় করব, তুই আল্লাহরে ছাড়, ঈমানকে ছেড়ে দে। আসির আলাইহিস সালাম বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন সেই ভয় তো আমার কাছে কোনো ভয় নয়, কারণ মৃত্যুর ভয় ঈমানদার আনতে পারে না, কারণ মৃত্যু না আসা পর্যন্ত বান্দা আল্লাহর সাক্ষাৎ পাবে না। আমি আল্লাহকে পেতে চাই, মৃত্যুকে ভয় পাই না।
শেষ পর্যন্ত ফেরাউন আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করে ফেললো। হামানের সাথে পরামর্শ করে জাল্লাত রেডি করে ফেললো। জাল্লাত রেডি করে আসিয়ার সামনে জাল্লাতকে হাজির করাইয়া দিল। হাতের মধ্যে করাত নিয়ে দাঁড়ায় আসিয়ার সামনে। আসিয়াকে বলা হলো, আসিয়া, এই যে করাত, তোমাকে দ্বিখণ্ডন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যত ভয় দেখাচ্ছেন, আমার ঈমানটা তত পাকা হয়ে যাচ্ছে, আমি তত মজবুত হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে করাতটা যখন তার কপালে লাগানো হলো, সেই সময় তিনি বলছেন, ও ফেরাউন, আমি আমার আল্লাহর সামনে আমি আমার জান্নাত দেখতে পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখায় দিতেছে, জান্নাতের গন্ধ আমি পাচ্ছি। এমন সময় করাত দিয়ে যখন তার কপালটা চেরা হয়, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে, সেই সময় সালাম কাউকে ডাকেন নাই, ডেকেছেন কাকে? আমরা কাউকে ডাকবো না, ডাকবো একমাত্র কাকে? আমার সবচেয়ে আপনটাকে। ওয়াশকুরুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে কার? আসিয়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে একটা ঘর আমি চাই, বেশি ঘর আমার দরকার নেই, ছোট্ট একটা ঘর দিলেই যথেষ্ট, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। সুন্দর করে দোয়া করলে, দোয়া মঞ্জুর হয়ে গেল। টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন আর বললেন, ও দুনিয়াবাসী, দেখো, আল্লাহকে খুশি করতে গিয়ে, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে জীবনটা আল্লাহর পথে এমন করে দিতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে। জান্নাত এতটুকু সস্তা কোনো বিষয় নয়। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। জান্নাতের পথ তো কুসুমাস্তীর্ণ নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জাগতিক জীবনে হারামকে মাইনাস করে হালাল জীবন যাপন করা। দুনিয়ার কোনো দল না করে দল করা কার? আজ তো বলুন না, কার দল করা? যে দলের নামে শুধু ইসলাম শব্দ যোগ নাই, সেই দল করা হারাম। আসতে কোন কেন? যে দলের নামে শুধু ইসলাম নাই, সেই দল করা কি? আরো জোরে, আরো জোরে। আমার রবকে, আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দলের নাম কি? আরো জোরে, আমার দলের নাম কি? আমার সংবিধানের নাম কি? কোরআন। কোরআন সংবিধান, দল ইসলাম, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, রব আল্লাহ। এই চার কথার ভিতরে যদি কেউ কোনো কথা ঢুকায়, জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপোষ করবেন, জাহান্নামে যাবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। গোসল শুনবেন? এখন আগ্রহ আছে আপনাদের? আল্লাহ, যে বলি ইনশাআল্লাহ বলবো। সম্মানিত ভাইরা, একটা প্রশ্ন আসছে জানাজার নামাজের পরে, এগুলো তো আছে, এগুলো প্রশ্ন উত্তর আমি কি দেব ভাই? আমাদের মূল বিষয়ে কোনো প্রশ্ন নেই। রক্ত নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই সমস্ত বিষয়ে কারো কোনো হেডেক নেই। ফরজ নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, তারপরে তারাবি নামাজ, বেতের নামাজ, আর কি ফাইন কথা বলে দিচ্ছে। কেউ যদি আমিন নাও বলে, আমিন আসতে বলো, জোরে বলো, যে কথা বলে আমিন যদি কেউ নাও বলে, তাও তো নামাজ হবে না। দোয়া করলেও সমস্যা নাই, দোয়া না করলেও সমস্যা নাই। মানে বিষয়টা কি জানেন? এক বেচারি ওই জোহরের রক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়াবে, সে সারা জীবন পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, কিন্তু এখন পাগড়ি নিয়ে যায় নাই, জাস্ট মাঠের মাঝখানে সে ধান লাগাচ্ছে। জোহরের রক্ত, এখন বাড়িতে গেলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, পাগড়ি ছাড়া বেচারা নামাজ পড়বে না।
পড়ছে কি পাগড়ি যেহেতু নাই, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি বানাইছে? পাগড়ি বানাইছে। এখন বলেন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? ফরজের খবর নাই আমাদের, নামাজই পড়ে না, মাত্র 5% নামাজ পড়ে। দোয়া, হুজুর দোয়া কি হবে? আগে নামাজ, আগে নামাজ। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো কিবলামুখী হয়ে সিজদা দেয়, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের মতো করে প্রাণী জবহ করে খায়। ওই যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীকে হারাম করেছেন যেগুলো আল্লাহর নামে জবহ করা হয় না। এই যে আয়াতগুলো বলতে পারলাম না, আজকে তো এক আয়াতই শেষ করলাম, আর 2 আয়াত পড়তে পারিনি। ফাযালিকাল মুসলিম, তারাই হলো মুসলমান যারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো কিবলামুখী হয়, আমাদের মতো প্রাণী জবহ করে খায়, তারাই মুসলিম। যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এত গ্রুপিং কেন? এত বিভক্ত কেন? সমস্ত বিভক্তির প্রাচীর ভেঙ্গে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে বাতিল দুর্গাঘাত আনার সময় হয়েছে এখন মুসলমানদের। সমস্ত অনৈক্যের প্রাচীর আমরা ভেঙ্গে ফেলতে চাই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? কোন গ্রুপিং চলবে না। কে মজহাব, কে লা মজহাব, কে নূর, কে মাটি, কে আহলে হাদিস, কে মুহাম্মাদি, কে হানাফি, এগুলো কোনো পরিচয় আমাদের নাই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের একটাই অস্ত্র, লা ইলাহা। দেখবেন বাতিল শক্তি সব যখন কুকুর যখন পারে না, তখন লেজ কোথায় যায়? গুটায় নিয়ে চলে যায়। ঠিক ওই কুকুররা ওরকম লেজ গুটায় চলে যাবে মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসে। আল্লাহ তুমি সবাইকে এই একতার বন্ধন আবদ্ধ হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। একজনে একটা মুরগি জবাই করে, আবার তো প্রশ্ন আসলো না। ঠিক আছে, বিষয়টা হলো আপনি যদি আল্লাহর নাম ছাড়া যদি জবাই করেন তাহলে হারাম। এবং প্রাণী জবাই করতে নিয়ে যেন প্রাণী কষ্ট না পায়, প্রাণী যেন। তো আপনি একা জবাই করতে গেলে তো কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। আপনি ধরবেন কেমনে, কাটবেন কেমনে, কষ্ট হবে, তবে হয়ে যাবে, হারাম হবে না। কিন্তু সিস্টেমটা একটু উল্টা, সিস্টেমটা মানে কষ্টকর, প্রাণী যেন কষ্ট না পায় এমন জাতীয় ভাবে জবাই করা।